দেখতে পাচ্ছেন সংবিধানের বড় মাধ্যম গণতন্ত্রের মিডিয়া, দেখতে পাচ্ছেন সব ডকুমেন্ট দেখিয়ে যখন লাভ হয়নি তখন আপনাদের কাছে জনসমক্ষে এসে বিচার চাইতে। এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে প্রায় 47,000 ভোটারের নাম বাদ গিয়েছে। মমতা ও তৃণমূলের অভিযোগ, বিজেপি ও কমিশন বৈধ ভোটারদের নাম ভ্যানিশ করে দিয়েছে। শনিবার ভবানীপুরের নাম বাদ যাওয়া এমনই কিছু ভোটারদের সামনে আনেন। তাদের উদ্দেশ্যে বলেন, বিজেপি ও কমিশন নাম ভ্যানিশ করেছে, জনগণকে কাগজ দেখান। সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও ভ্যানিশ করে দিয়েছে সব ভোট, শুধু বিজেপির ভোটার থাকবে আর কমনাররা থাকবে না। আমি চাই ওদের ভোটও থাকুক, কিন্তু কমনারদের ভোটও থাকবে। তা নাহলে জেনে রেখো, যাদের ভোট নেই তারা তোমাদের দুঃখে দাঁড়াবে। কাগজপত্র দেখান, জনগণকে কাগজপত্র দেখান। ভ্যানিশ কুমার আর বিজেপি ভ্যানিশ করেছে, কিন্তু আপনারা জনগণের কাছে আপনাদের কাগজ দেখান। হলো সব কাগজ খুলুন, জীবন্ত প্রমাণ। মমতার বক্তব্য, বিজেপি ও কমিশন সাধারণের ভোটাধিকার কাটছে, সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করছে। মমতার তোপ, নটি নেস্টি বিজেপি পক্ষপাত দুষ্ট কমিশনকে ব্যবহার করে এই কাজ করছে। কেউ লড়াই না করলেও বাংলা লড়াই করবে বলে পথে থাকার বার্তা দিয়ে জনতার দরবারে বিচার চাইলেন তৃণমূল সুপ্রিমো। সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। দেখুন সুপ্রিম কোর্ট আলাদা কিছু করতে বলেছে, কিছু হয়নি। দেখুন সব কেটে দিয়েছে, শুধু বিজেপির কথাই কেটেছে। চোর বিজেপি, ভোট লুট বলছে ঝুট। ভোট লুট করছে দেখুন, অধিকার লুট করছে দেখুন, গণতন্ত্র লুট করছে দেখুন, নাগরিক অধিকার লুট করছে দেখুন, সাংবিধানিক অধিকার লুট করছে দেখুন, রাইট টু ভোট লুট করছে দেখুন। এই লুটেরাদের কোনো ক্ষমা আছে? করছে লুট, বলছে ঝুট। নোট বায়াস ভ্যানিশ, বায়াস বিজেপি, ডার্টি বিজেপি, নটি বিজেপি, নেস্টি বিজেপি, what not? What else? Shame on you বিজেপি, and shame on you the bias. তারপরে বিজেপি ও কমিশনকে বিধে বলেন সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। মমতা ও তৃণমূলের অভিযোগ, বিজেপি ও কমিশন বৈধ ভোটারদের নাম ভ্যানিশ করে দিয়েছে। বিজেপিকে তুলোধরা করে মমতার অভিযোগ, নোটবন্দির পর ভোট বন্দি করছে বিজেপি। শুধু তাই নয়, বিজেপি সংবিধান গণতন্ত্র বন্দি করছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। আরও অভিযোগ, কমিশনকে কাজে লাগিয়ে বাংলায় ভোটে জিততে চাইছে, কিন্তু তা সম্ভব হবে না। বাংলার মানুষ জবাব দেবে, হুঙ্কার মমতার। এই মানুষগুলোর মতো 60 লক্ষ মানুষ আজ কাঁদছে, আরো 58 লক্ষ, 1,25,00,000। কোন অন্যায়টাকে করলো না? আমি মিডিয়ার কাছে জানতে চাই, তাহলে অন্যায়টা কে করলো, কাদের সাথে করলো? এরা কি দেশের নাগরিক নয়? এদের ভোটাধিকার নেই? ভোট বন্দি, গ্যাস বন্দি, গণতন্ত্র বন্দি, জনগণ বন্দি, সংবিধান বন্দি। লড়তে পারে একমাত্র বাংলা। আমরা প্রমাণ করে দেব, প্রমাণপত্র নিয়ে এসছি জনগণের সামনে। ওরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ভায়োলেট করছে। দেখুন সবার আধার কার্ড আছে। ভ্যানিশ the voting rights of the people, and they are advertising that democracy is for the voters. If democracy is for the voters, then why we delete the name of the genuine voters? বাংলায় প্রতিষ্ঠান বিরোধী ঝড় মজবুত করতে অমিত শাহ, নীতিন নবীনরা যখন পরিবর্তন যাত্রা বের করেছেন, ঠিক তারই মাঝে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের শেষের মুখে এসআইআরে ভুক্তভোগীদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনের দরবারে। সেখানে অভিযোগ জানিয়েছেন, কথা বলেছেন সাধারণের হয়ে, কিন্তু তারপরেও বাংলার প্রায় 1,20,00,000 ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত। এর মধ্যে 63 লক্ষেরও বেশি ভোটারের নাম সেফ ডিলিট করে দেওয়া হয়েছে। আরও 60 লক্ষেরও বেশি মানুষের ভোটাধিকার বিচারাধীন। তারই প্রতিবাদে এই ধর্ণা কর্মসূচি। এই প্রতিবাদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা খুব স্পষ্ট, রক্ষা করতে হবে সাধারণের ভোটাধিকার। যদিও বিজেপি এই ধর্ণাকে পাত্তা দিতে নারাজ। বিজেপির পাল্টা তোপ, অনুপ্রবেশকারী মুসলমানদের বাঁচাতে ধর্ণায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন, কি ভালোবাসা! রাজ্যের মানুষের জন্য উনি আতঙ্কিত হয়ে পড়ে ধর্নায় বসে পড়লেন। কিন্তু এই ধর্না পশ্চিমবঙ্গবাসীর ধর্না নয়, এই ধর্না হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আজকে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের নাম রেখে দেওয়ার দাবির ধর্না। কোনো অসুবিধা নেই, প্র্যাকটিস করছেন উনি, এরপরে তো বিজেপির মুখ্যমন্ত্রী হবেন, উনি বিরোধী দলনেত্রী হবেন, মাঝে মাঝেই ধর্ণা দিতে হবে, এখন থেকে প্র্যাকটিস থাকা ভালো। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ধর্ণা দিচ্ছেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য, কোনো ভারতীয়দের জন্য নয়, পশ্চিম বাংলার উন্নয়নের জন্য নয়, পশ্চিম বাংলার বেকারদের মুখে অবহেলার বিচার চেয়ে নয়। উনি ধর্ণা দিচ্ছেন, যারা উনি কাঁটাতার দিতে দেননি 550 কিলোমিটার এলাকা, সেখান থেকে যে জামাতি মৌলবাদী জঙ্গিরা এখানে ঢুকেছে, লাভ জিহাদ করে আমার বোনকে আমার বেটিকে তুলে নিয়ে যাচ্ছে, ল্যান্ড জিহাদ করছে, ভোট জিহাদ করছে, ধর্ম জিহাদ করছে, বর্ডারে 6000 গ্রামে শাঁখ বাজানো বন্ধ করেছে, মঞ্চ ভেঙেছে। তাদেরকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রাখার জন্য ধর্ণা দিতে বসেছেন, কোন ভারতীয়দের জন্য উনি বসেন। চিফ মিনিস্টার হয়েছেন নন্দীগ্রামে আমার কাছে হেরে, এবারে ভবানীপুরে হেরে ডবল কম্পার্টমেন্টাল এক্স চিফ মিনিস্টার হবেন। ममता बनर्जी केवल 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 घुसपैठिए मुसलमानों को बचाने में, वोट बैंक बनाने में धरना दे रही है। মমতা ব্যানার্জি সারা জীবন ধর্ণা করেছেন, এখনো করছেন, এবং মে মাসের পরে পার্মানেন্টলি ধর্ণাই করবেন, কারণ আর কিছু উনি করতে জানেন না। এই পাল্টা আক্রমণের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্দেশ্য কার্যত স্পষ্ট। প্রায় তিনি বলেন, আন্দোলনেই তাঁর জন্ম। দীর্ঘ 4 দশক ধরে পক্ষে বা বিপক্ষে দুই দিক থেকেই তার আন্দোলনের নানা ধারা দেখেছেন পশ্চিমবঙ্গবাসী। সেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর যুদ্ধে তার আন্দোলনের ব্রহ্মাস্ত্রটি প্রয়োগ করে দিয়েছেন। সেই ব্রহ্মাস্ত্রের নাম ধর্ণা। আরও নির্দিষ্ট করে বললে ধর্মতলায় ধর্ণা। কিন্তু কেন মমতাকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হলো? অনেকেই বলছেন, ভোটারদের নাম কাটা, আসনওয়ারি হিসাব, সংখ্যালঘু ভোটের নানাবিধ সমীকরণ এমনভাবে আবির্ভূত হয়েছে, তাতে তৃণমূলের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। যদিও ধর্ণা মঞ্চের প্রথম দিনের বক্তৃতায় তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের একবার দাবি করেছেন, এবার তৃণমূলের ভোট এবং আসন দুই বাড়বে। বিজেপিকে 50-এর নিচে নামাতে হবে। গত 2 দশকে বাংলার রাজনীতিতে যে ধারা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে একদিনের ধর্ণা তার অভিধানে কার্যত নেই। তাই আগে থেকেই এ ব্যাপারে সন্দেহ ছিল। তবে সেই জল্পনার অবসান শুক্রবারই করে দিয়েছেন মমতা। সাফ জানিয়ে দিয়েছেন, ধর্মতলাতে এই ধর্ণা চলবে। সব মিলিয়ে ভোটের আগে ফের উত্তাল রাজ্য রাজনীতি। শফিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।